দিতে পারতেন, কবুতরমারিবাসীদেরকে ডাক দিতে পারতেন, নকলাবাসীকে ডাক দিতে পারতেন, ময়মনসিংহবাসী শেরপুরবাসীকে ডাক দিতে পারতেন নাম নিয়া, কিন্তু নাম নেন নাই। আল্লাহ নাম দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গো, বড় ভালোবাসা ডাক দিলেন। পরে মহাব্বতে এক মিনিট জিকির করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে, সবাই কেউ জবান বন্ধ রাখবো না, আল্লাহর মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জান্নাতের বাগানে আমরা যারা আসলাম, বসলাম, দু চারটা কথা বলা ও শোনার তৌফিক দান করলেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি কারা কারা হাত তুলে একটু দেখান। সবাই খুশি? তাহলে জোরে জোরে একটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। ভাই এখানে যদি আওয়াজ না হয় মানুষ কবে এখানে লোকজনই হয় না, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার আওয়াজ দিতে হবে। কি কর লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিতে হবে। কি পারবেন আমার সাথে দিতে? হ্যাঁ, তাহলে সকলে হাতটা উপরে দিকে তুলেন, হাতটা মুঠ মারেন। শরীরের ভিতরে শক্তি কে দিয়েছেন ভাই? আল্লাহ। কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। হ্যাঁ, শোনার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। ওই আল্লাহর নাম আস্তে নেবেন না জোরে নেবেন? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু হইছে। কি কর ও ভাই আমার কোনো ভূমিকা নাই। আমি কোরআন শরীফের একখান আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আর আপনারা দোয়া করবেন, কি কোন আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? কারণ আমি তো আপনাদের এলাকারই লোক নাকি বাহিরের লোক? আমি আমার লেগে তো দোয়া একটু বেশি করা দরকার। কি কর ও ভাই আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনটা কথা বলছেন। এই কথাগুলো আলোচনা করাই হলো আমার উদ্দেশ্য। দেখ আয়াতের ভিতরে আমরা লিখে যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ জবান তো কিছু বুঝেন নাই, কেমনে কইবেন? এই তো নাকি আল্লাহ বড় আদর করে, সুহাগ করে, মায়া করে একটা ডাক দিলেন মুসলমানদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা যখন ঈমানদারকে মহব্বত করে, মায়া করে, কাউকে ভালোবাসে, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ডাক দিছেন। কি কোন ঠিক কি না? সুন্দর একটা কথা বুঝেন। আপনার নাতি অথবা ছেলে এর একটা নাম আছে আব্দুল্লাহ, কথার কথা, কিন্তু আপনি অতি মহব্বতে তারা দেখেন, আমার সোনা কই, আমার জান কই, আমার টিয়া পাখি কই, আমার ময়না পাখি কই। আমরা ডাক দেই কি দেই না? কেরা দেই? এরা যে জিজ্ঞাসা করে, নাই মিয়া এই বাচ্চার তো একটা নাম আছে, তুমি যেই নামে ডাকলা তখন উত্তর আসবে, এই নামে ডাকলে মহব্বতটা বেশি হয়, তাই উত্তর আসবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে ডাক দিতে পারতেন, কবুতরমারিবাসীদেরকে ডাক দিতে পারতেন, নকলাবাসীকে ডাক দিতে পারতেন, ময়মনসিংহবাসী শেরপুরবাসীকে ডাক দিতে পারতেন নাম নিয়া, কিন্তু নাম নেন নাই। আল্লাহ নাম দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গো, বড় ভালোবাসা ডাক দিলেন। পরে কি বললেন? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। আয়াতের শেষ যে আল্লাহ কথা বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, মানে মুমিন, ও ঈমানদার, তোমারে মায়া করে আমি ডাক দিলাম, কেন জানোনি? তুমি হইলা ফালাহ,
তুমি হইলা কামিয়াব, তুমি হইলা সাকসেসফুল, তুমি হইলা সফল কাম। মুমিনরা আল্লাহ কি কইতাছে? তোমার আমারে কি কইতাছে? আপনার আমারে কি কইতাছে আল্লাহ? আমরা সফল কাম, তবে বিনা শর্তে না, 3 শর্তে। কয় শর্তে? বিনা শর্তে না। শর্ত কয়টা? 3টা। এখন আল্লাহ ডাক দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মায়া করে ডাক দিতেছেন। ওইদিকে বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ফালা, তোমরা কামিয়াব, তোমরা সাকসেসফুল। তাহলে দেখেন, এইদিকে আমরা দুনিয়ার দিক দিয়ে যে লক্ষ্য করি, দেখি যে আল্লাহ আমাদেরকে মায়া করে ডাক দেয়, আবার বিধর্মীদের হাতে আমাদেরকে মায়ের খাওয়া। ইকান মুসলমানরা আজকে অপমানিত কিনা সারা বিশ্বে, নির্যাতিত হচ্ছে কিনা? তাহলে আল্লাহর মায়ের ডাকের কারণ তো বুঝলাম না। আল্লাহ মায়া করে ডাক দেয় তোমরা কামিয়াব, ওই ইমানদারেরা এদিকে আবার বেঈমানদের দিয়ে নির্যাতন করে মায়ের খাওয়া। এই জিনিসটা বুঝতে হলে আয়াতের পূর্ণাঙ্গ কথা বুঝতে হবে। কথা শুনলেন তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা শর্ত লাগাইছেন। প্রথম শর্ত দিকে আলোচনা ঢুকে বললাম, কিন্তু তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগো তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে কইছে? আল্লাহ। জোরে কোন কারে? জবান খুলে কাকে? আল্লাহ। এখন কোন আমরা তো আল্লাহর ভয় না করলে কি সব আদাইছি? কথার কথা ঠিক কি না? সবাই তো আল্লাহর ভয় করে। আল্লাহর ভয় করে না এমন কেউ কি দুনিয়ার জমিনে আছে? যে নামাজ পড়ে না তারও যে জিজ্ঞান ভাই আল্লাহর ভয় করে নিকা করি, যে রোজা রাখেন আল্লাহর ভয় করে নি করি, যে দাড়ি চাইছে আল্লাহর ভয় করে নিকা করি। সবাই কিন্তু আল্লাহর ভয় করে। আমার কথা কি আপনারা রাগ করতেছে? সবাই আল্লাহর ভয় করে। এখন বুঝি 2টা কথা, যে আল্লাহর ভয় করব কেন? একটা মানুষ আরেকটা মানুষকে যে কারণে ভয় করে, যে আমার সাথে তার শক্তি বেশি, আমার সাথে তার ক্ষমতা বেশি, আমার সাথে তার টাকা বেশি, আমার সাথে তার জনগণ বেশি, লাঠিয়াল বেশি, লাঠিওয়ালা বেশি, এই জন্য ভয় করে না? একটা খানদান আরেকটা খানদানে, মানে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীরে ভয় করে কেড়ে, তাদের লোকজন বেশি, তাদের ক্ষমতা বেশি, তাদের ধন সম্পদ বেশি, তাদের সাথে পারা যাবে না, এই জন্য আমরা ভয় করি। আমি কথা ঠিক কিনা? তাহলে আল্লাহকে ভয় করবো কেন? কারণ আল্লাহর কি জনগণ আসেনি? সৈন্য আসেনি? অস্ত্র আসেনি? একটা মানুষ আরেকটা, আমরা পুলিশকে রেবের সেনাবাহিনীরা ভয় করি, এদের কাছে অস্ত্র আছে, আসেনি? এখন আল্লাহর রাজ্যে ভয় করবো, আল্লাহর কাছে অস্ত্র আসেনি? আল্লাহর বাহিনী আসেনি? বাহিনী আছে। তো এখন বাহিনীর কথাটা আগে শোনাই, তারপর অস্ত্র দিকে যাবে। ও ভাই আমার, আল্লাহর বাহিনীর কোনো অভাব নাই। তো কেন অভাব নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা 7টা আসমান বানাইলেন। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম। আসমানে তুমি এমন কোন জায়গা পাবা না, অর্ধ হাত জায়গাও খালি পাবা না যেখানে আল্লাহর তৈরি ফেরেশতা নাই। ফেরেশতারা হলো আল্লাহর বাহিনী। ফেরেশতারা কি? আল্লাহর বাহিনী। তাহলে আল্লাহর ভয় করব কেন? আল্লাহর বাহিনী আছে। আল্লাহর কি আছে? বাহিনী আছে। আল্লাহর বাহিনী আছে কেমন? ইনতাকিয়া নামক একটা গোত্র ছিল, একটা জাতি ছিল মানুষ, ইনতাকিয়া। ওই ইনতাকিয়া জাতির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3জন নবী পাঠাইলেন, সাদিক, সুদুক, সামাউন। সাদিক, সুদুক, সামাউন, 3জন নবী মানুষকে দিনের দিকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। 3জন নবী দাওয়াত দিয়ে মাত্র একজন লোককে মুসলমান বানাইতে পারলেন। কয়জন? এই লোকটার নাম তাফসীরের কিতাবে আছে হাবিবে নাজ্জাশী। লোকটার নাম কি? এবার এই লোকটা এক আল্লাহর উপর যখন ঈমান আনলো, আর গোটা জাতি কেউ এক আল্লাহর উপর ঈমান আনে না, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ স্বীকার করে না, নবীদেরকে কেউ নবী মানে না। তখন সারা গোত্রের লোকেরা বলল, আমরা কেউ ঈমান আনলাম না। হাবিবে নাজ্জাশী দেখি বড় বুজুর্গ হয়ে গেছে, সুফি হয়ে গেছে, সে ঈমান আনতে ফেলাইছে, তারা তো বাঁচাই রাখুন যাইব না। কথা বুঝতেছেন?
এবার গোত্রের লোকেরা মিলে করলো কি, হাবিবে নাজ্জাশীরে হত্যা করে ফেলল, শহীদ করে দিল। এবার হাবিবে নাজ্জাশী যখন শহীদ হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে গজব নাযিল করবেন। হাবিবে নাজ্জাশীরে কেন শহীদ করা হলো? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও যাও, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাও ফাইদাহুম খামিদুন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। কইন তাকিয়া গোত্রের ভিতরে যাও। এবার জিবরাইল ইন তাকিয়া গোত্রের কাছে চলে আসলো। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল এদেরকে ধ্বংস করিয়া দিবা, তবে তোমার আমি পাখা দিছি, 600 পাখা দিছি, একটা পাখার শক্তিও খাড়াইও না। একটা পাখার শক্তি জিবরাইল খাড়ায় প্রয়োগ করে এই জমিনেরকে আসমানে উঠাইয়া নেবেন। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। তাহলে আল্লাহ কেমনে ধ্বংস করব? তো তুমি ধ্বংস করবা এইভাবে। এই যে হাবিবে নাজ্জাশীরে যারা মারলো, ইনতাকিয়া গোত্র, এই গোত্র চতুর্ভুগল দেওয়াল করা, মাঝে মাঝে দরজা, মাঝে মাঝে জানালা। এই জানালার ভিতরে তোমার একটা আঙ্গুল রেখে দিবা, আর যেখানে বড় বড় দরজা তোমার একটা হাত একটা পা রেখে দিবা। তারপরে যখন বন্দী হয়ে যাবে, তুমি একটা চিল্লান মারবা, এমন করে একটা চিল্লান মারবা, তোমার চিল্লানির ঠেলায় সকলে হার্ট স্ট্রোক করে মারা যাইব। যখন জিবরাইল কি করলেন, এইভাবে করলেন, একটা চিল্লান মারলেন, ওই নাজ্জাশী গোত্রের, ইনতাকিয়া গোত্রের যারা ছিল সকলে হার্ট স্ট্রোক করে মারা গেল। তাহলে কোন আল্লাহর বাহিনী আছে না নাই? আছে, আছে। আর একটু শুনি, আল্লাহর অস্ত্রের দিকে যাই এখন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। ও ভাইরা আমার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আদ নামক একটা জাতি ছিল, আদ নামক একটা গোত্র ছিল। আল্লাহ বলে, দেখনি তাদেরকে আমি কেমনে ধ্বংস করলাম? আমি আমার সৈন্য বাহিনী দিয়ে ধ্বংস করি নাই, আমার ফেরেশতা দিয়ে ধ্বংস করি নাই। তো তাদেরকে আমি কেমনে ধ্বংস করলাম? আমি আমার বাতাসে হুকুম করলাম, বাতাস যাও রে যাও রে যাও, আদের সাথে তুমি যুদ্ধ করো। তো বাতাসে কেমনে যুদ্ধ করে? বাতাসে আবার কেমনে যুদ্ধ করে? তো বাতাসে মনে করেন ইয়া বড় বড় গাছ, এক একটা গাছ ধরে আর টান মেরে তুলে, আর কি করে ও আদকে একজনকে ধরে, আরেকজনকে ধরে, মাথার ভিতরে দুইজনকে ঢুস মারে। মাথার জুড়ে ঢুস মারা হয়, বাঁচবো না মরবো? কি কর, বাঁচবো না মরবো? তাহলে বাতাসে যুদ্ধ করতে পারে কি পারে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি যুদ্ধ করতে চাই, কাউকে কারোর সাথে লড়াই করতে চাই, কাউকে পরাজিত করতে চাই, আমার ফেরেশতা লাগে না, আমি আমার বাতাস দ্বারাই করতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? এবার আরেকটা আয়াত আছে, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين. الله أكبر. ও ভাইরা, আল্লাহ তাআলা কথা এখানে আল্লাহ রাসূলের কথা বলতেছেন যে দেখো আমার অস্ত্র আছে, আমার অস্ত্র হলো তুফান। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা, আমার অস্ত্র, ওয়াল কুম্মালা, আমার অস্ত্র, ওয়াদ দাফাদিআ, আমার অস্ত্র। ওয়াদ দাফাদিআ আল্লাহর অস্ত্র। কারণ দাফাদিআ তো আল্লাহ আরবিতে বলতেছেন, বাংলা কি? বাংলা হলো ব্যাং। বাংলা কি? ব্যাং। আল্লাহকে দেখো, তো ফেরাউন যখন নিজের এই ক্ষুধা দাবি করলো, তো মুসার উপরে এবং মুসার উপরে যারা ঈমান আনছে, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনছে, এদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দিল, তখন আমি ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে ব্যাং দিয়ে যুদ্ধ করলাম। সুবহানাল্লাহ কইতেন না? আনকর ব্যাঙে আবার যুদ্ধ করে কেমনে? ব্যাঙে যুদ্ধ করে কেমনে? প্রশ্ন হতে পারে না? দেখেন আল্লাহ কি করে।
ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাতিআ। আমি দফাতিয়া দে ব্যাংকে যুদ্ধ করাইলাম। তো কেমনে জানোনি? ওই যে ফেরাউন বাহিনী যুদ্ধের ময়দানে যারা আসছে, এরা যখন যুদ্ধ করতে যাবে, রাত্রে যখন খাইতে যাবে, খাবার যায় দেখে এদের খানা আর নাই। এরা যে খানা খাবে, খানা নাই। তো খানা কি হইলো? যা মাছ পাকাইছিল, গুস্ত পাকাইছিল, আলু ডালু পটল মটল যাই দিছিল, সব ব্যাংকে খাই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন ব্যাংকে যে খাইছে খাইছে, সসপেন যখন আনতে গেছে, যা সসপেনও ভাত নাই, সসপেনও তরকারি নাই, সসপেনও ডাল নাই, খালি ব্যাং আর ব্যাং। এখন কি খাইতে পারবো? এরা যখন খাইতে পারতো না, এরা কি যুদ্ধের মাঝে যুদ্ধ করতে পারবো না? মরবো। কথা বুঝেন নাই? আপনি একটা বেড়া 7 দিন ধরে না খাই রয়েছেন, ব্যাংকে যুদ্ধ করছে একাধারে 1 মাস। কয় মাস? 1 মাস। আমি 7 দিনই ধরলাম। 7 দিন আপনি না খাই রয়েছেন, আমার সাথে আপনি লাগতে আসেন। আমি যদি করি একটা ওরা মারি, 7 দিন না খেয়ে আমার সাথে আপনি থাকতে পারবেন? হ্যাঁ, নগদ কাটতে যেতেন না আপনি? ও ভাইরা আমার, ব্যাংকে যুদ্ধ শুরু করে দিল কেমনে? ব্যাংকে তাদের খানা খায় ফেলা। এবারে বাড়ির যায় খানা খাওয়ার জন্য, কোনো খানা নাই, সব খানা ব্যাংকে খায় ফেলাইছে। এইভাবে 1 মাস একাধারে চলতেছে। শুধু তাই না, তাই না, ব্যাংকে আরেকটা কৌশল যুদ্ধ করছে। কেমনে? ফেরাউন বাহিনী যখন শুইতে যাবে, ঘুমাইতে যাবে, যা দেখে বিছানার উপরে আধা তুষা ব্যাং। এমন বিছানার উপরে আধা তুষা ব্যাং হয়ে রয়েছে। এখন কি শুয়ে ঘুমানো যাইব না গুড়গুড়ি খাইব পিঠের মধ্যে? কি কোন গুড়গুড়ি খাইতো না? এবার তো ঘুমাইতে পারে না, তার বিছনা বসনা ঝাড়া মারা দিয়া কোনোবার যায় শুইছে। এবার যখন চালাকে ব্যাং শুরু করা, আবার কি কর শুরু কর। কেবল ঘুম ঘুম ভাব আইছে, ঘুমটা ধরছে, এবার ব্যাঙায় লাফানি শুরু করছে। কি শুরু করছে? সুবহানাল্লাহ। ব্যাঙে লাফানি শুরু করছে। কেমনে লাফাই? কেমনে কইতাম রে বাবা, বড় লজ্জার কথা। তো ব্যাঙায় লাফাই। তো কেমনে লাফাই? তো কানের মধ্যে গুতা দেয়, নাকের মধ্যে গুতা দেয়, চোখের মধ্যে গুতা দেয়, মুখের মধ্যে গুতা দেয়। তো কিতাবের ভিতরে লেখে রে বাবা, যেখানে কাটা, যেখানে টেরা পায়, যেখানে কাটা পায় সেখানে টেরা দেয়। তো লঙ্গির নিচ দেও ঢুকে গেছে, ওই দেও গুতানি শুরু করছে। আমি ঘুমাইতে পারবো? কথা বুঝেন নাই? তো ব্যাঙে যখন গুতানি শুরু করছে চতুর্ভুগুল দিয়া, এই লোকগুলা কি ঘুমাইতে পারবো? আচ্ছা, 1 মাস যদি না ঘুমায়া না খায়া যুদ্ধ করতে যায়, যুদ্ধ করতে পারবো না? মরতো। মুসা বাহিনীর সাথে পারবো? এবার ফেরাউন অপরাগ হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, যে বলে আল্লাহর পয়গম্বর মুসা, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমাদেরকে এই গজব থেকে বাঁচাও, ব্যাং জাতির যুদ্ধ থেকে আমাদেরকে বাঁচাও। তো বাঁচাইলে কি হইব? ও তুমি যদি বাঁচাও, আমি ফেরাউন কথা দিলাম, তাহলে তোমার উপরে আমরা ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 2 হাত উঠাইলেন, আল্লাহর ডাকে দোয়া করলেন, আল্লাহ, এই যে ফেরাউন বাহিনী তারা ভুল বুঝতে পারছে, আল্লাহ এই যে ব্যাঙের গজব, ব্যাঙের নামক তুমি কি তাদেরকে যুদ্ধের পাঠাইছে সৈন্যগুলা, আল্লাহ তোমার অস্ত্রগুলা, আল্লাহ অস্ত্রগুলা উঠাইয়া লাও। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। তারা কি করলেন? ব্যাঙ সব আবার কই যে চলে গেছে, কেউ জানে না। এবার কিছুদিন পর ফেরাউনকে দেখছস নি, খুদাটা চিনছস নি আমি কেমন খুদা? তো মুসার খুদা ব্যাং পড়াইছিল, তো এটির সাথে যুদ্ধ করে আমি জিততে গেছি। কথাটা বুঝতেছে? যুদ্ধ করে জিতছে না, মুসা আলাইহিস সালাম দোয়া করে জিতাইছে। এবার এইভাবে যখন কয়েকদিন যাওয়ার পর আবার বেড়াগিরি শুরু করছে, আল্লাহ করা, তুমি যখন এত বড় খুদা, তাহলে আমি আরেকটা অস্ত্র পাঠাই দিই। কি? ফারসালনা আলাইহিমুত তুফান। তুফান নামক একটা অস্ত্র পাঠা দিয়েছে। কি নামক? তুফান। তুফান আমরা চিনুননি? তুফান মাঝে মাঝে আসেনি? এই তুফানের কথা আল্লাহ কয় নাই। আল্লাহ কোন তুফানের কথা কইছে? মনে করেন ফেরাউন অনুসরণ করে যারা, তাদের ক্ষেত এটা, এই ক্ষেতের সাথে বাতুর হলো এটা। মুসা আলাইহিস সালামকে যারা নবী মানে, যারা আল্লাহর ঈমান আনছে, তাদের ক্ষেত হলো এটা। পাশে হলো, মাঝখানে হলো একটা বাতুর। আল্লাহ তাআলা বলে ফারসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। ও বৃষ্টি, ও তুফান, শুধু ওই সমস্ত ক্ষেতে বৃষ্টি
বৃষ্টি হইবা কোন সমস্ত খেতে? ফেরাউন যারা খোদা মানে, ফেরাউন যারা খোদা মানে, কিন্তু মুসারা যারা নবী মানে, আমার যারা আল্লাহ মানে, এদের খেতে কিন্তু বৃষ্টি দিও না। বৃষ্টি আল্লাহর কথা মানেনি, মানে না ভাইরা আমার? এবার কি হইল? আল্লাহ তাআলা তুফান পাঠিয়ে দিল। তুফান এমন হওয়া শুরু হইল, বৃষ্টি এমন ভাবে হইল, ফেরাউন বাহিনীর বিশাল ফসল হয়েছিল, মাঠ ভরা ফসল হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই যে তাদের ফসলকে পানির নিচে ডুবাইয়া দিল, কিন্তু মাঝখানে বাতুর, ওই মাঝখানের পাশের ক্ষেতে হইল মুসা আলাইহিস সালামের অনুসরণ করে যারা, এদের ক্ষেতে পানি নাই। এইভাবে চলল 1 মাস। এবার ফেরাউন বাহিনী খাবে কি? আবার মুসার কাছে গেল, ও মুসা, তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো না, আল্লাহ যেন এই তুফান নামক গজব থেকে আমাদেরকে বাঁচায়। আল্লাহ যেন তুফান নামক, এই যে তুফান নামক গজব দিছে, এই গজব থেকে আমাকে যেন বাঁচায়, আমাদেরকে যেন বাঁচায়। বাঁচাইলে কি হইব? বাঁচাইলে আমরা ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে এক আল্লাহ মাইনা নিমু, তুমি যে আল্লাহর নবী এটা আমরা মাইনা নিব। কারণ নবীরা তো চাই যে মানুষ কেমনে জাহান্নাম থেকে বাঁচবে। এবার পয়গম্বর মুসা আল্লাহর কাছে আবার হাত উঠাইলেন আর দোয়া করলেন, আল্লাহ, এই যে ফেরাউন বাহিনীর উপরে আল্লাহ তুমি অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করছো, আল্লাহ এই অস্ত্র তুমি উঠাইয়া লাও। এরা কথা দিছে আল্লাহ, এরা ঈমান আনবো, তোমারে আল্লাহ মানবো, আমারে নবী মানবো। আল্লাহ এই অস্ত্র, তুফান নামক অস্ত্র আল্লাহ তাআলা কি করছেন? উঠাইয়া নিছেন। উঠায় নিয়ে আবার ফেরাউন আবার কয়েকদিন পর আবার শুরু করছে যে, দেখো এই যে আমি কেমন খোদাটা চিনছনি, মুসার খোদার সাথে যুদ্ধ করে আমি জিততে গেছি। কয়েকদিন পর আল্লাহ বানাইছে কুম্বাল। কুম্বাল আপনারা চিনেননি, শেষ করে দিয়েছি। কুম্বাল, কুম্বাল হলো আরবি ভাষা, বাংলা হলো উকুন। উকুন কেন না মাথায় হয়? উকুন দিয়ে আল্লাহ যুদ্ধ করাইছে ফেরাউনের সাথে। কি দিয়া? উকুন দিয়ে। আবার যুদ্ধ করে কেমনে? উকুন 3 প্রকারের। কি কোন 3 প্রকারের না? উকুন এমন ভাবে মাথার ভিতরে হয়েছে, এরা যুদ্ধ করবো কেমনে? মাথা খাচ্ছে, হাঁটতে পারে না। এই গোয়ার ভিতরে হয়েছে, যেখানে চুল আছে সেখানে উকুন হয়ে গেছে। খাইতে যাও উকুন, ধইতে যাও উকুন, যেখানে যাও উকুন। উকুনের যন্ত্রণায় শেষ করতে পারে না, এরা যুদ্ধ করবো কেমনে? فارسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, তাহলে বুঝলাম আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ তাআলার অস্ত্র আছে, আল্লাহ তাআলার বাহিনীও আছে। তবে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ যে আয়াতের ভিতরে আলোচনা করছেন মুসলমানরা কামিয়াব, তো বিনা শর্তে না, 3 শর্তে, একটা শর্তের আলোচনা মোটামুটি ভাবে শেষ করলাম যে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। সকলনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।